boys. হ্যালো হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ শুক্রবার, আমাদের শুক্রবার ফ্রাইডে রাইডের ফার্স্ট ডে। আজ আমরা যেতে চলছি সেনবাগের একটি জমিদার বাড়িতে। তো যখন জুমার নামাজ শেষ হয়, জুমার নামাজ শেষ করে আমি আর আমার বন্ধু বের হই। ও বের হয় সাইকেল নিয়ে, আর আমি আমার স্কেটিংটা নিয়ে বের হয়েছি। যখনই আমরা কল্যাণ দিতে পড়ছে, তখন আমাদের অবস্থা দেখেন, কি একটা বাজে অবস্থা, ঘামে একেবারে বাজে অবস্থা। তারপর আমরা দোকানে বসে কিছু নাস্তা করি। নাস্তা করার পর আমরা সবাই, এই যে দেখেন সাইকেল কি একটা অবস্থা। পাশে ছিল দুর্গা মন্দির থেকে বের হয়ে একটু ঘুরতে বের হয়েছি। এখন ওখান থেকে হেঁটে হেঁটে যাওয়া লাগবে, রাস্তার অবস্থা একটু ভালো না স্কেটিং করার মতো। জমিদার বাড়ির সামনে যখন আসি, খুঁজতে খুঁজতে জমিদার বাড়িতে আসার পর হঠাৎ দেখা হয় এইরকম একটা অবস্থা। ভাই ভিতরে যে থমথমে অবস্থা, ভাই গা পুরো শিউরে ওঠে। বাড়ির চারপাশে গাছপালা দিয়ে ভরপুর, এবং আমরা অবাক হয়ে এটা দেখি যে ভিতরে পর্যন্ত মানুষ থাকে এই জমিদার বাড়িতে। তো আমি সাকিব যখন হাঁটা শুরু করি, তখন আমরা দুইজন এতটাই ক্লান্ত ছিলাম যে কী বলবো, ওর হাতে সাইকেলটা ধরে দিয়ে আমি ক্যামেরা নিয়ে হাঁটতেছি। চেষ্টা করছি ভালো কিছু ফুটেজ দেওয়ার জন্য, বাট ওইখানে প্রবেশ করা নিষেধ। এখানে যেহেতু ফ্যামিলি বাসা আর অনেক হিন্দু লোক এখানে থাকে, আমরা যখন যাই এখানে গিয়ে আমাদের অনেক ভয় করতে শুরু করে। সাকিবের তো অবস্থা পুরোই টাইট হয়ে যায় আর কি। আর ওখানে যাওয়ার পর আমরা যখন ভিতরে ঢুকি, হঠাৎ একটা কুকুর তাড়া করে সাকিব দৌড়ানি খেয়ে তারপরে বাইরে চলে আসে। তারপর আমরা বাইরে থেকে কিছু ফুটেজ নেওয়া শুরু করি। এখানে এতটাই ক্লান্ত ছিলাম যে কী বলবো, আমাদের 5 বোতলের উপর পানি লাগছে। পানি খাইতে খাইতে গা ভিজে কী অবস্থা দেখতেছেন, শার্ট খুলে চলাফেরা করা লাগছে। তো কল্যাণী থেকে যখন আমরা ঘুরতেছি, কিছু ফুটেজ কালেক্ট করতেছি, এমনিতে কেউ বাধা দেয় নাই। তারপরও যেহেতু ফ্যামিলি বাসা, একটা সমস্যা তো থাকে, তাই নিজের স্বল্প সময়ের মধ্যে কিছু ফুটেজ কালেক্ট করে চলে আসি। আমরা বেরোতে যাই তখনই এখানে বাড়িটা বলতে গেলে মোটামুটি সুন্দরই ছিল, খারাপ না। ভিতরে যেহেতু সুন্দর সুন্দর গাছপালা ছিল, আবার বিল্ডিংটা ছিল দোতলার মতো, উপরে উঠা যায় তো, বাট আমরা ভিতরে যেতে পারি না, একটা কুকুরের ভয়। ওই দিন শুক্রবার আমরা রাইডে বের হতাম না, যেহেতু আমি নোয়াখালী এনকেসি গ্রুপের, নোয়াখালী সাইকেলিস্ট গ্রুপের একজন সদস্য, সেহেতু আমাকে শুক্রবার রাইডটা বের হইতে হয়েছে। আর মাঝে মধ্যে যেহেতু কাজে ব্যস্ত থাকি বেশিরভাগ সময়, তাই মাঝে মধ্যে রাইডের প্রয়োজন আছে। এছাড়াও আমরা চেষ্টা করেছিলাম আমরা 3 জন আসার জন্য, বাট আমার সাইকেল পিছনে ফুটপ্যাক না থাকায় আমি দ্বিতীয় জনকে আনতে পারি না। আমি যেহেতু স্কেটিং করছি, স্কেটিং করার পর নিজের অবস্থা এত খারাপ হয়েছে যা বলারই বাহিরে। স্কেটিং করতে করতে এত ঘাম, আর নিজের গোসল করে ফেলছি একমতে। এখানে তো চেয়ারের অবস্থা দেখতে পাচ্ছেন, খুব বাজে হয়ে গেছে। আমি সাকিব দুজনের অবস্থা খারাপ হয়ে গেছে। আর ওর নিয়ে যেহেতু বের হয়েছে, ওর কিছু ছবি তুলে দেওয়া দরকার ছিল, কিন্তু আমাদের ক্যামেরা এতটাও ভালো ছিল না। এটা আমার ফোনের ক্যামেরা, ক্যামেরা কোয়ালিটি এত ভালো না থাকায় ছবিগুলো তুলতে পারি নাই। কিছু ছবি তুলছি, ওগুলো ভিডিও লাস্টে দেখতে পাবেন। এখানে কারুকাজ করা ছিল এই যে জমিদার বাড়িটাতে, এটা অনেক পুরোনো একটি জমিদার বাড়ি। এরপর আমরা যখন জমিদার বাড়ি থেকে বের হয়ে চলে আসি, তখন আসার সময় এই যে পাশে যে মুকুটগুলো, ওগুলো দেখেন। এখান থেকে কিছু ভিডিও কালেক্ট করে এরপর সাকিবকে কিছু ছবি ভিডিও তুলে দিয়ে ওর ফেসবুক পোস্টের জন্য। তারপর আর কি দুজন মিলে সাইকেল নিয়ে আবারও রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। যেহেতু সূর্য অলরেডি নেমে গিয়েছে, তাই রোদ এত বেশি ছিল। যখনই জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসি, আমরা মেন রোডে উঠি, তখন কিছু ছোটো ভাই ব্রাদারের সাথে দেখা হয়। এখানে কিছু সাইকেলিস্টও ছিল, ছোটো ভাই ব্রাদারদের সাথে দেখা হয়। তখন আমি স্কেটিং করতেছিলাম ওদেরকে দেখানোর জন্য, ওরা অনেক জোর করতেছিল জন্য, বাট আমার মধ্যে সেই অ্যাবিলিটিটা ছিল না যে আমি স্কেটিং করব। তারপর ওদের আবদার রাখতে গিয়ে স্কেটিংটা পড়তেই হয়েছে। আর সাকিব দাঁড়িয়ে এই ভিডিওগুলো ফুটেজগুলো কালেক্ট করেছে। এসব কিছু শেষ করে 2 বন্ধু মিলে আবারও বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে। দেখতে পাচ্ছেন সূর্য অনেক নিচে চলে আসছে, ও সাইকেল চালাচ্ছে আর আমি স্কেটিং করতে করতে ওর ভিডিও ফুটেজ নিতেছিলাম। অনেক রিস্কের উপর ভিডিওগুলো নিতে হইতেছে। ভিডিও ফুটেজগুলো নিতে নিতে আমার 2জনের কথা মনে পড়ে গেলো। এক হলো আমাদের বন্ধু বিজয়, আর 2 হলো আমাদের বেস্ট ফ্রেন্ড বা আমাদের সাথে রাইড করবে সামনে শুক্রবার থেকে, তাকে অবশ্যই দেখতে পাবেন, রকি। ও নতুন সাইকেল কিনছে এবং ওর কাছে ক্যামেরাও আছে। আশা করি সামনের ভিডিওগুলো ভালো হাই কোয়ালিটিতে পাবেন, কিংবা
এরপর ক্যামেরাটা সাকিবের হাতে দিয়ে আমি স্কেটিং করা শুরু করি। প্রথমে আমি স্পিডে স্কেটিং করার চেষ্টা করি, বাট রাস্তায় অনেক পাথর থাকার কারণে স্কেটিংটা ফাস্ট হচ্ছিল না। তারপরও কোনো মতে চেষ্টা করে সাকিবের হাতে মোবাইলটা দিই। ও কোনো মতে এক হাতে সাইকেল চালিয়ে রিক্সের মধ্যে এই ভিডিও ফুটেজগুলো কালেক্ট করেছে। এই জন্য ওকে ধন্যবাদ দেওয়া লাগে। যেহেতু আমাকে কাজে ব্যস্ত থাকতো আর সাকিবও ওর পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত থাকে, তাই জন্য আমাদের রাইডে বের হওয়া হয় না। তাই জন্য চিন্তা করছি প্রতি শুক্রবার একটা করে রাইডের ভিডিও দিব, এবং আশা করছি আপনাদের থেকে সাপোর্ট ও ভালোবাসা পাবো। আসলে আমার ভয়েসটা এত খারাপ আসতো না, আসলে রাতের এখন বাজতেছে 3টা, এখন ভয়েস দিতেছি। কিছু করার নেই, দিনে তো ভয়েস দেওয়ার মতো সময়ও পাই না, কাজে এতটাই ব্যস্ত থাকি আমি। একটা ভালো সাইকেল আর একটা ভালো ক্যামেরার জন্য সেভাবে রাইড দেওয়া হয় না। আর আমার রাইডের সময় বেশিরভাগ আমার সাইকেল আমার বন্ধুরাই ব্যবহার করে, আমি বেশিরভাগ সময় স্কেটিংই ব্যবহার করে থাকি। এটা এর কিছুদিন আগের রাইড, যখন সাকিব আর আমি একসাথে রাইডে আবারও বের হয়েছিলাম সামনের শুক্রবারে। তখন ওরা আমার অবস্থা ভাই কী বলবো, একেবারে বাজে অবস্থা হয়ে গেছে আমাদের। চেহারার তো কোনো কথাই নাই। হয়তো দেখতেই পারতেছেন হাঁপাই গেছি। এরপর ওইখান থেকে আসার পর মানে গত শুক্রবার আসার পর আমরা কাশফুল নিতে আসি। কাশফুলের খোঁজে বের হয়েছিলাম, কিন্তু জমিদার বাড়িতে চলে গেছি আর কি। এখন আমাদের জমিদার বাড়িতে তোলা কিছু ছবি দেখতে পারবেন।